পর্ব। এর তৃতীয় পর্বে আমরা দেখব যে ভুল তারিখে চান্দ্র মাসের শুরুর কারণটা কি। কোথায়? আমাদের দেশে। এটা আমাদের দেশের জন্য। পৃথিবীর কেউ আর ভুল তারিখে করে না, করে নাই, এখন আর করবে না। কিন্তু আমরা করছি। চান্দ্র মাসের তারিখ নিয়ে আমাদের দেশের অনেক আলেমগণ ভুল করেন। অনেক আলেমগণ ভুল, অধিকাংশ মানে 99% আলেমগণ ভুল করেন। তার নমুনা হলো গত 24শে মে, একটু আগে দেখালাম, ইসলামিক ক্যালেন্ডার বাংলাদেশে ছিল 24শে মে ছিল ঈদ উল ফিতর। কিন্তু আমরা করেছি কবে? বাংলাদেশ ডিক্লেয়ার করেছে 25শে মে ঈদ। আমাদের আলেমদের কথা, সরকারের কোনো দোষ নাই। সরকার আলেমদের কথা অনুযায়ী করেছেন, যে আলেমরা বুঝে নাই, বুঝতে পারে না, এবং তাদেরকে বোঝানোর জন্য সরকার আমাদেরকে পবিত্র দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পালন করেছি কিনা একটু দেখাবো। কাজে সরকার কোনো দোষ করে নাই, সরকার কোনো ভুল করে নাই। ভুল করেছে ওইসব আলেমরা যারা বুঝে না, বুঝতে চেষ্টা করে না, ইগোতে ভুগে, বিজ্ঞান বিশ্বাস করে না। আসবো ওটা গবেষণা তুলে আসবো একটা একটা করে। কাজে আমাদের আলেমরা যে ভুল করেন তার নমুনা হলো গত 24শে মে সারা পৃথিবী যেখানে ঈদ করেছে, আমাদের আলেমরা বলছে, ইসলামিক ফাউন্ডেশন দিয়ে ডিক্লেয়ার দিয়েছে, সরকারের দিয়ে ডিক্লেয়ার করেছে 25শে মে ঈদ। দেখেন ভুলটার নমুনা। পৃথিবীতে কয়টি দেশ এবং কয়জন মানুষ 25শে মে তারিখে ঈদ করেছে? বাংলাদেশ করেছে কিনা আমরা জানি। আর আমরা যারা এটা নিয়ে বিশ্বাসী বা এইটা নিয়ে আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে সারা পৃথিবীর সাথে একই দিন করবো, আমরা কিন্তু 24শে মে করেছি। এবং 24শে মে অনেক জায়গায় জমাত হয়েছে। যদিও করোনার জন্য জমাত লিমিটেড ছিল, তারপর আমি আশ্চর্য হয়ে, আমি করতে পারিনি, কিন্তু অনেকে করেছেন। এবং আমি আশ্চর্য হয়ে গেছি যে এত জমাত হয়েছে, আমি বিশ্বাসই করতে পারি। কারণ তাদের যে আল্লাহ পাক তাদের হেদায়েত দিয়েছেন, তাদেরকে মনে জোর দিয়েছে, তারা আর অপেক্ষা করতে পারে না। 24শে মে ঈদ, এবং তারা 24শে মে ঈদ পালন করেছে এবং জমাত করেছে। আই ওয়াজ সারপ্রাইজড, এত জায়গায় জমাত হয়েছে। আমি নিজে তো যেতে পারি না, আল্লাহ মাফ করুন। তো কাজেই পৃথিবীতে কয়টি দেশ এবং কয়জন মানুষ 25শে মে তারিখে ঈদ করেছে? ভুলে এবং ভুল করে। আমরা দেখি দুইটা স্লাইডে আমরা বুঝতে পারবো কি অবস্থা আমাদের। প্রথম স্লাইডে বলছে পৃথিবীতে মোট দেশের সংখ্যা 195টি। 25শে মে তারিখে সরকারিভাবে ঈদ করেছে মাত্র একটি দেশ, বাংলাদেশ। সরকারিভাবে। আর বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান করছে, ওটা আসবো পরের স্লাইডে। সারা পৃথিবীতে 195টি দেশের মধ্যে সরকারিভাবে ঈদ করেছে মাত্র একটি দেশ 25শে মে তারিখে, সেটা হলো আমার দেশ, আপনার দেশ, বাংলাদেশ। পৃথিবীতে মুসলিম লোক সংখ্যা হলো মোট 190 কোটি। মুসলিম লোক সংখ্যা, টোটাল লোক সংখ্যা রেজলিউশন সবসময় বলে 790 কোটির মতো হয়ে গেছে। আমি যেদিন চার্জ নিই তখন মুসলিম 190 কোটি ছিল। 190 কোটি লোকের মধ্যে, মুসলমানদের মধ্যে 24 তারিখে ঈদ করেছে সবাই, বা তার 25-এর আগে। কিন্তু 25 তারিখে ঈদ করেছে কতজন? 25 মে ঈদ করেছে মাত্র বাংলাদেশ, ভারত ছাড়া 18,71,000 মুসলমান আছে ওইসব দেশে, তার আংশিক, তাদের সবাই করে নাই 25 তারিখে, তারা 24 তারিখে করেছে। এই 18,71,000 মাসে কিছু অংশ করেছে 25 তারিখ, বাকি সবাই 24 তারিখ। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, ভারত ছাড়া সারা পৃথিবীর মুসলমান 190 কোটি মুসলমানের মধ্যে মাত্র 18,71,000 করেছে আংশিক। তাও 18,71,000 সবাই না, এটা অর্ধেক হয়তো করেছে 25 তারিখ, বাকি সবাই করেছে 25 তারিখ আগে। আসুন এবার পরের চারটা দিকে। বাংলাদেশ, ভারত ছাড়া 25শে মে তারিখে যে যে দেশ আংশিকভাবে ঈদ করেছে, এসব দেশে মুসলিম জনসংখ্যা অত্যন্ত নগণ্য এবং অল্প কয়েক, ওই যে 21 লাখ দেখালাম, 190 কোটি তুলনা। তারা হলো, এক নম্বর ছিল অস্ট্রেলিয়া, মুসলমান সংখ্যা 2.6%, 6,50,000। এর মধ্যে আংশিক করেছে 25 তারিখ। যেহেতু বাংলাদেশ 25 তারিখে ওই বাঙালি কিছু ছিল ওখানে, ওরা বলে বাংলাদেশে 25 তারিখ, আমি 25 তারিখ করবো, ওই ধরনের কিছু লোক আর কি হয়তো করেছে। তারপরে সাউথ আফ্রিকা 1.9% মুসলমান, তাতে লোক সংখ্যা 10,50,000, এর আংশিক করেছে 25 তারিখ। তারপরে জাম্বিয়া, নন মুসলিম দেশ, 1% হলো মুসলমান, 1,68,000, এর আংশিক করেছে 25 তারিখ, বাকি সবাই 24 তারিখ আগে। মারিয়ানা আইল্যান্ড, ওই জাপানের কাছে একটা আইল্যান্ড, 0.7% মুসলমান, 3,000 মুসলমান, তার একটা অংশ করেছে 25 তারিখ। মানে কত মাইনরিটি চলে আসছে। কাজে সব মিলে সব কোটি দেশ মুসলিম জনসংখ্যা মাত্র 18,71,000 আংশিক লোক করেছে। মাত্র 18,71,000, অর্ধেক, হয়তো 9 লক্ষ লোক। 190 কোটির মধ্যে ভারত, বাংলাদেশ ছাড়া মাত্র 71, 18 লক্ষের অর্ধেকটা হয়তো করেছে 25 তারিখ। তার মানে আর কেউই 25 তারিখ করে নাই।
আমরা কি দেশের বাসী, আল্লাহ আমাদের হেফাজত করুন। কাজে এখানে আরেকটা স্লাইড দেখুন আপনারা। ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা ৪৭টি। একটু আগে দেখলাম ওআইসি ফিকা কাউন্সিলের যে ইস্তেহার দিয়েছে, এটা সবার জন্য অব্লিগেটরি ফরজ। সেই ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা ৫৭টি। এই ৫৭টা রাষ্ট্রের মধ্যে ২৫শে মে তারিখে ঈদ করেছে শুধুমাত্র একটি দেশ, আমার আপনার দেশ বাংলাদেশ। লজ্জা, অত্যন্ত লজ্জা। ওআইসি সদস্য, যে ওআইসি কে আমরা বলছি যে সারা পৃথিবীতে মুসলমানদের যদি কোনো স্পোক্সম্যান থাকে, যদি পলিটিক্যালি নট এট অল পাওয়ারফুল, বাট ফিকা কাউন্সিল ইজ পাওয়ারফুল। এই জন্য সকল দেশের সবচেয়ে গ্র্যান্ড মুফতি যারা, তারা ওখানে যায়। যেমন ফিকা কাউন্সিল গ্র্যান্ড মুফতি এখন বাংলাদেশে আছে একজন আব্দুল্লাহ মারুফ, উনি যেতে পারেন এসব ইয়েতে, উনি আছেন আমাদের গ্র্যান্ড মুফতি হিসেবে থাকবেন ইন দ্য আই অফ ওআইসি, উনি গ্র্যান্ড মুফতি। কাজে উনি ৮২ সাল থেকে সংগ্রাম করে চলছেন যে সারা পৃথিবীর সাথে একই তারিখে ও একই বারে ঈদ করতে হবে, চান রোজা রাখতে হবে। এখনো সাকসেসফুল হন নাই, আজকেও আমাদের সাথে জয়েন করেছেন হয়তোবা, একটু পরে আমরা দেখবো। আসুন এরপরে আসেন, ওআইসি রাষ্ট্র গেল, এখন আসেন সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র। মুসলিম প্রধান, মুসলিম জনসংখ্যা প্রধান রাষ্ট্র হলো সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ৪৭টি। সারা পৃথিবীতে মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৪৭টি। এবং ২৫শে মে, যেটা বাংলাদেশ যেদিন ঈদ করেছে, ২৫শে মে তারিখে ঈদ করেছে শুধুমাত্র একটি দেশ, আমার দেশ আপনার দেশ বাংলাদেশ। লজ্জা। এই জন্য আব্দুল্লাহ মারুফ বলেন, যখন আমরা ইন্টারন্যাশনাল কোনো সেমিনারে যাই, যখন তারা বলে, লজ্জা মাথা নত করে থাকতো যে তোমরা কেন, ইউ আর অ্যাওয়ে ফ্রম আস, ইউ আর অ্যাওয়ে ফ্রম অল মুসলিম কান্ট্রিজ, ইউ আর অ্যাওয়ে ফ্রম অল ওআইসি কান্ট্রিজ, ইউ আর অ্যাওয়ে ফ্রম অল ইসলামিক ডেটস। ওয়াই? মাথা নিচু করে লজ্জা ছাড়া আর কিছুই নাই আমাদের। আল্লাহ আমাদের ওইসব আলেমদেরকে জ্ঞান দিন, হেদায়েত করে দেন, যাতে আমরা সারা পৃথিবীর সাথে এক হতে পারি। একটা রাষ্ট্র হতে চাই না এবং ওই লজ্জার ভাগ আর নিতে চাই না। আল্লাহ আমাদের মাফ করুন এই লজ্জা থেকে। আল্লাহ আমাদের হেদায়েত দিন, যাতে এই লজ্জা আমাদের আর নিতে না হয়। আল্লাহ আমাদের আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কোরআন, সুন্নাহ, হাদিস, ইজমা, কিয়াস, ইস্তেহার সব দিয়েছেন। তারপরে আমরা লজ্জা কেন করব? আমরা লজ্জায় কেন পড়বো? সারা পৃথিবীতে আলেম নেই? সারা পৃথিবীর আলেমকে, আমাদের বাংলাদেশের আলেমকে ভালো নাই? শুধু বাংলাদেশের আলেমরাই সব কারেক্ট আর পৃথিবীর কোনো আলেম নাই? আল্লাহ মাফ করেন। আল্লাহু আকবার। ১৯০ কোটি আলেমরা হয়ে গেছেন, বাংলাদেশে কয়জন আলেম? তাও অর্ধেক। যারা উচ্চশিক্ষিত, যারা ডক্টরেট দেখবেন একটু পরে, যারা হাইলি এডুকেটেড, সবাই এখন এই পক্ষে, ওআইসির পক্ষে, মুসলিম রাষ্ট্রের পক্ষে, ওআইসি কান্ট্রির পক্ষে। আর যারা বিজ্ঞান জানেন না, বাইরে লেখাপড়া করার সুযোগ হয়নি, তারাই আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনে ভুল বুঝিয়ে সরকারে দিয়ে একটা কাজ করাচ্ছেন। সরকারের কোনো দোষ নাই। ওই আলেমদের বুঝ যখন হবে, ইনশাল্লাহ আমরা সঠিক তারিখে যেতে পারবো। আসুন, তাই আমরা যে বলি, যে কথাগুলি বলি, যে এটাই সঠিক, কিভাবে বলি? হলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তেহাদ, ওআইসি ফিকা ডিসিশন, সবগুলি মিলে একটাই ল, সেম ল। হলি কোরআন থেকে শুরু করে সেম ল, হলি কোরআন থেকে ওআইসি ফিকা ডিসিশন একই ল, একই সিদ্ধান্ত, একটার আলোকে আরেকটা, একটা আলোকে আরেকটা, একটা আলোকে আরেকটা। আমাদের ৪ ইমাম থেকে শুরু করে বড় বড় ফকিহ সবাই মিলে একই সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কি? সারা বিশ্বে একই দিনে রোজা শুরু ও একই দিনে ঈদ। ঈদ উল আজহা একই দিন হবে, ইয়ামুল আরাফা একই দিন হবে, যুলহজ মাস একই দিন শুরু হবে, পবিত্র রমাদান একই তারিখে শুরু হবে। কার সিদ্ধান্ত? কার? আমার কোনো কথা নাই, সব কথা দালিলিক প্রমাণ এখানে। আমার একটা কথাই ভিতরে নাই। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তেহাদ, ফিকা ডিসিশন সব মিলে সারা বিশ্বে একই দিনে রোজা শুরু, একই দিনে ঈদ। কিন্তু সাম প্রেজেন্ট আলিমস, আমাদের দেশে সাম প্রেজেন্ট আলিমস, বর্তমান আলেমরা, তারা মনে করে এই এই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তেহাদ কিছুই মানি না, আমি যা বুঝি আমি সর্বশ্রেষ্ঠ, আমার থেকে বেশি বোঝার লোক পৃথিবীতে নাই। ওনারা কি বলেন? ওনারা বলে যে এই সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তেহাদ কিছুই দরকার নাই, যা বলেছেন সব ভুল, আমি কারেক্ট, আমি ওই হাদিস আমি ব্যাখ্যা করবো। কি করো? উনি বলে যে আমি হাদিস ব্যাখ্যা করে আমি যেটা বলি ওটাই কারেক্ট। ওই মধ্যখানে যে ইজমা, কিয়াস, ইস্তেহাদ কিচ্ছু মানি না আমি। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রেজেন্ট আলিমরা যারা এটা বিরোধিতা করে, তারা আরেকটা দল আছে আরো ডেঞ্জারাস। এরা বলে কি, আমি এই সুন্নাহ মানি না, ও কোরআনে যা আছে সেটাই মানি। আল্লাহ মাফ করুন। এই প্রেজেন্ট আলিমদের মধ্যে, সো কল্ড আলিমদের মধ্যে কিছু আছে, তারা এটা বলে সবকিছু বাদ, আমি যা বলি সেটাই।
গাছের গোটা হলে হবে না। চোখ খুলুন, দেখুন কি বলেছে সুন্নাহ, ইজমা, কিয়াস, ইজতিহাদ, ফিকহ। তারপর আমরা সিদ্ধান্ত নিই ইনশাআল্লাহ। কাজে আমরা এটার ভিত্তিতে বলছি, আমাদের নিজের কোনো কথা নাই। যারা প্রেজেন্ট আলেমরা বলে সবকিছু বাদ দিয়ে তারা হলো তাদের ভুলের ভুল, তাদের বুঝের ভুল। এজন্য আল্লাহ উনাদেরকে হেদায়েত দান করে, আমরা সেটাই দোয়া করব। তাহলে এই যে দোয়া করতেছি ঠিকই, বাট ওনারা ভুলটা করেননি। এটা যদি না জানলাম তাহলে দোয়া কাজে আসবে না। এইজন্য আমরা একটু গবেষণা করে বের করতে চেষ্টা করছি আসলে ওনারা ভুলটা কেন করে। তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম ভুলের রুটটা কোথাও? হোয়াট ইস দ্য রুট? কি জন্য ভুলটা শুরু হয়? ১ম এ কোরআনের আয়াত নিয়ে আমরা শুরু করি। অবস্থান পর্ব ৩ মাস শুরুর তারিখ নিয়ে আমাদের দেশের অনেক আলেমগণ, অধিকাংশ আলেমগণ যে ভুল করেন তার গবেষণালব্ধ আলোচনা সংক্ষেপে করব। ৩য় পর্বে চলে আসছে ইনশাআল্লাহ। ১ম হলো ভুল কেন হয়? অ্যান্ড ভুল কিভাবে হয়? ভুল কেন হয়? ভুল কিভাবে হয়? সেটা হলো গবেষণা উদ্ঘাটিত তথ্যগুলি। ১ম তথ্য, সাধারণ কারণগুলি হইতেছে পবিত্র কোরআনের বাংলা অনুবাদে অস্পষ্টতা থাকা। এই কোরআনের আয়াতটা দেখেন, সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। বাংলা অনুবাদ আমরা এখানে নিয়েছি। অতএব তোমাদের মধ্যে যে এই মাস উইদিন ব্র্যাকেট শুরুর সাক্ষ্য পাইবে সে যেন সিয়াম পালন করে। স্পষ্ট বাংলা। মাস শুরুর সাক্ষ্য, শাহিদা সাক্ষ্য থেকে আসছে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম অনুবাদ যেটা দিয়ে সবাই আমরা গুমরা হয়ে গেছি, সেই অনুবাদে শাহিদের পরিবর্তে কি আসছে, এই শাহিদা শব্দটার ভুল বাংলা করে সবাইকে গুমরাই করেছে। ফামান শাহিদা, এই শাহিদাটা আমি পবিত্র কোরআনে গিয়েছি, পবিত্র কোরআনে ১৬০ বার এসছে ৮টা ডেরিভেটিভে, ৮টা ফর্ম অফ ভার্বে। তার মধ্যে ৪৪ বার এসেছে শাহিদা শব্দ দিয়ে, ৪৪ বার এসেছে শাহিদা শব্দ দিয়ে, এবং শাহিদা ইয়াশহাদু এই শব্দটা দিয়ে এসেছে, শাহিদা পাস্ট টেন্স, ইয়াশহাদু বর্তমান ভবিষ্যৎকাল। শাহিদা ইয়াশহাদু যার অর্থ সাক্ষ্য, ইংলিশ হলো উইটনেস। অর্থাৎ যতবার আসে ৪৪ বারে ৪৩ বারে একই শব্দ লিখছে সবাই, সব অনুবাদে। সাক্ষ্য, সাক্ষ্য পাওয়া, সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য, সাক্ষী, সাক্ষ্য, সাক্ষ্য, সব সাক্ষ্য, 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 উইটনেস, উইটনেস, উইটনেস। কিন্তু এখানে আইসা ওই যে ভুলের যে শুরু, রুট, এখানে আইসা তারা শুরু করছে কি, ফামান শাহিদা তাদের সাক্ষ্য পাওয়ার পরিবর্তে লিখছে কি যারা উপস্থিত থাকিবে, হাজিরা। হাজিরা বলছে, শাহিদেরকে হাজিরা বানাই বলছে। তারা যারা ঘরে থাকিবে, যারা বাইরে থাকিবে না, নিজ গৃহে থাকিবে, মনের মাধুরী মিশায় ১০১টা বাংলা সব ভুল ভুল ভুল। এন্ড রুট, যে কোরআনের ভুল অনুবাদ দিয়ে সকল গুমরাহির রুট তৈরি হয়েছে। এখানে দেখেন, যদি এই অর্থটা সবাই দিত, তোমাদের মধ্যে যে এই মাস শুরু সাক্ষ্য পাইবে সেই জন্য সিয়াম পালন করে, তোমরা কারা? মিনকুম। মিনকুম, ওনারা এই মিনকুমকে বলে, মিনকুম মানে হলো কোন একটা শহরের অধিবাসী, কোন একটা দেশের অধিবাসী। কোথায় পাইছে? আল্লাহ পাক বলছে মিনকুম। কাকে অ্যাড্রেস করছে? লিন্নাস। এই আগের সেন্টেন্সে আগে লিন্নাস, সমস্ত মানবদেরকে অ্যাড্রেস করে বলছে মিনকুম, তোমাদের মধ্যে দিয়ে। এটা কি আরববাসী না বাংলাদেশিদের অ্যাড্রেস করছে আল্লাহ পাক? আল্লাহ পাক অ্যাড্রেস কি কোনো ডিস্ট্রিকশন হতে পারে? মোটেও হতে পারে না। তো কাজেই মিনকুম শব্দটা ভুল ব্যাখ্যা করে শাহিদা শব্দটা অনুবাদ রং করে মূল অনুবাদে আমাদেরকে ভুল ঢুকিয়ে দিয়েছে। এটা কেউ ইচ্ছা করে করেছে কিনা আমি জানি না, তা বলবো না, বা কেউ না বুঝে করেছে তাও বলবো না। কিন্তু আমি যেটা পেয়েছি সেটা নিয়ে আপনাকে দেখালাম। ১৬০ বারের মধ্যে ৪৪ বার এসছে শাহিদা শব্দ, শাহিদা ইয়াশহাদু। প্রত্যেক জায়গায় লিখেছে, ৪৩ জায়গায় লিখছে সাক্ষ্য, কারো কোনো সন্দেহ নাই। যেই মুহূর্তে এখানে আসছে ভুলটা ঢুকিয়ে দিয়েছে। শাহিদার অর্থ লিখছে উপস্থিত থাকিবে, উপস্থিত হইবে, ঘরের ভিতরে থাকিবে, নিজ গৃহে অবস্থান করিবে, তারা রোজা রাখিবে। নিজ গৃহে অবস্থান কোথায় আসলো? উপস্থিত হইতে পারে একটা অর্থ, এখানে উপস্থিত হবে। ফামান শাহিদা, সাক্ষ্য পাইবে। কিসের সাক্ষ্য? মাসের সাক্ষ্য, শাহরা। ফামান শাহিদা মিনকুম শাহরা, শাহরা মাসের সাক্ষ্য পায়। মাসের সাক্ষ্য আমরা কিভাবে পাই? একভাবে পাই, সেটা হলে নতুন চান আহেল্লাতে। আগের আয়াতে আল্লাহ বলেছেন ইয়াস আলুনকা আহেল্লাতে কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস আল-হজ। ওই আহেল্লা দিয়ে বা হিলাল দিয়ে আমরা মাসের শুরু পাবো। যাতে আমরা হিলাল কখন শুরু এটা যদি জানি, তাহলে আর আমাদের কোনো সন্দেহ থাকবে না। কাজে প্রথম কারণটা আমি দেখেছি পবিত্র কোরআনের অনুবাদে অস্পষ্টতা থাকা। এই অস্পষ্ট থাকাতে শুরু হয়ে গেছে আমাদের ভুল বোঝা। দ্বিতীয় আছেন সহিহ হাদিস। সহিহ হাদিসে বাংলা অনুবাদের ভুল থাকা। চাঁদ দেখে রোজা রাখো ও চাঁদ দেখে ঈদ করো, এই কথাটা ছোটকাল থেকেই শুনে আসছে, এবং আমার মনে হয় 99% বাংলাদেশের মুসলমানরা জানে, হ্যাঁ চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, এটাই সঠিক।
এই যে অনুবাদে ভুলটা ঢুকিয়ে দিল, কে ঢুকিয়ে দিয়েছে আমরা জানি না। এই অনুবাদে ভুলের জন্য কিন্তু পুরা দেশ গুমরা হয়ে গেছে, পুরা দেশের মুসলমানরা গুমরা হয়ে গেছে। এটা সঠিক হবে চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখো ও চাঁদ দেখার ভিত্তিতে ঈদ করো। কিন্তু আমরা বলি চাঁদ দেখে রোজা চাঁদ দেখবে, তো চাঁদ দেখে যদি রোজা রাখবেন, চাঁদ না দেখলে রোজা রাখবেন না। তো আমি গল্পটা রেজাউলের সঙ্গে বলি যে আমি সহ কুষ্টিতে যাচ্ছিলাম একটা প্রেজেন্টেশন দিতে, পথে এক মুফতি উঠলেন, উনি গল্প করলেন যে ওই চাঁদ দেখে রোজা রাখো। এটা শুনে এক মুসলমান বলে যে আমি তো আর চাঁদ দেখবো না, রোজা রাখবো না। তো বলছে কি সে সন্ধ্যা হলে আর ঘরে বাইরে জানা, ঘরে বাইরে গেলে চাঁদ দেখা যাবে, যে যায় না জানা একদিন 2-3 দিন চাঁদও দেখে না, রোজাও রাখে না। হঠাৎ করে একদিন ন্যাচারাল করলে বাইরে যেতে হলো, বাইরে যেয়ে উপর দিকে তাকা না, যদি চাঁদ দেখে ফেলে, নিচে দিয়ে তাকায় তাকায় যাচ্ছে, পুকুর পাড়ে গেছে, চাঁদ দেখা গেছে পানির মধ্যে। আল্লাহ আসে বউকে চিল্লে কেন তুমি বাইরে করছো আমাকে, কাজে আমাকে রোজা রাখতে হবে এখান থেকে। এই যদি আমাদের ভুল, এই যদি আমার বুঝ হয়, আল্লাহ আমাদের হেদায়েত করা ছাড়া কোনো উপায় নাই। কাজেই এই যে বাংলা অনুবাদে হাদিসে ভুলটা ঢুকিয়ে দিলাম, চাঁদ দেখে রোজা রাখো, রং। চাঁদ দেখার ভিত্তিতে, কেন চাঁদ দেখার ভিত্তিতে? আরবিটা হলো সুমু লি রুয়াতিহি ওয়া আফতিরু লি রুয়াতিহি। চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো, চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা ছাড়ো। এটা তো আমার বাংলা না, নিশ্চয়ই কোনো কিতাব থেকে নিয়ে আমি এখানে দিয়েছি, কাট টেস্ট করছি। কাজেই সুমু লিয়াতি সঠিক বাংলা হবে চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো, চাঁদ দেখার ভিত্তি তোমরা রোজা রাখো। এই ভিত্তিটা করতে পারবে যে কোনো জায়গা থেকে চাঁদ দেখলে তোমরা ওই ভিত্তিতে তুমি চাঁদ দেখো রোজা রাখো, নো, তোমার চাঁদ দেখার দরকার নাই। কারণ এই যে আমাদের লি রুয়াতি, এই লি শব্দটা আমাদের আলেমরা বাদ দিয়েছে। যতদিনে বাংলা করছে, অনুবাদ করছে, ভুল অবর্ণনা করে পুরা দেশটাকে গুমরাই করেছে। এই সুমু লি রুয়াতি, লি শব্দটার বাংলা করেন নাই, না করে বলছে চাঁদ দেখে রোজা রাখো। কিন্তু চাঁদ দেখে রোজা রাখার আমি আরবি জিজ্ঞেস করছি, কোন আলেম আমাকে বলেন নাই লি শব্দ আছে। লি শব্দ আছে ওই জন্য চাঁদ দেখার ভিত্তিতে। আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন। তাহলে কোরআনে একটা অনুবাদ এবং হাদিসে একটা স্পষ্ট অনুবাদের ভুল, এই দুইটা কারণে আমাদের দেশ গুমরাহ। আর কি কারণ আছে? অনেকে বলে আরে সৌদির সাথে একই সময় ইফতার করা হয় না, তাই একই দিনে রোজা রাখা যায় না। এটা একটা গুমরাহি। গুমরাহি কেন? ইহা কোরআনের জ্ঞানের অভাবে বহিঃপ্রকাশ। কোরআনে আল্লাহ পাক পবিত্র কোরআন বলে দিয়েছে কি কি কিসের সাথে কি ইবাদত করবা। এখানে ইফতার করবা তো সূর্যের সাথে, আর রোজা শুরু করবা তো তোমার চাঁদের সাথে। এই কথাটা যারা জানে না, এই আয়াতগুলি ডিফারেন্স জানে না, কোরআনের জ্ঞানের অভাব। এবং সেটা বহিঃপ্রকাশ এই প্রশ্ন করে, যেই প্রশ্ন করে জানে সে কোরআনের জ্ঞানে নেই তার মধ্যে। কাজেই একটা লজিক দিয়ে বলতে পারে, আরে ঠিক আছে সৌদি আরব ইফতার করি না, কাজে একদিন ঈদ করা যাবে না। তাই নিজ দেশেও কি আমরা একত্রে ইফতার করি? টেকনাফে আর তেতুলিয়া অনেক পরে করে তেতুলিয়া, তাই না? তাহলে কি আমরা একত্রে কেমন করে করি? তার কাজে যে প্রশ্নটা বোকামি, এটা আপনারা যারা এইটাতে বিশ্বাস করুন অন্যদের বোঝাতে পারেন ইজিলি। তারপরে আরেকটা কি বলে, তিরমিজি হাদিসের ভুল ব্যাখ্যা। যেদিন সকল মানুষ ঈদ উল ফিতর পালন করবে সেই দিনই ঈদ উল ফিতরের দিন। এই উল্লেখিত সকল মানুষকে বিশ্বের পরিবর্তে এক শহর বা এক দেশে সীমাবদ্ধ করে মন্তব্য করা। এই হাদিসে স্পষ্ট সকল মানুষ, সকল মানুষ ওনারা বলছে, আমরা বলছি যে সকল মানুষ তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, সকল মানুষের রাসূলুল্লাহর পুরা উম্মত, সারা পৃথিবীর মানুষকে উম্মতকে বলছেন। কাজেই ওনারা বলে না, এই সকল মানুষের কোন একটা দেশের, কোন একটা এলাকার, কোন একটা রাজ্যের, কোন একটা শহরের, নাউজুবিল্লাহ। এইটা বলে কিন্তু এই হাদিসটাকে ওনারা উল্টা দিয়েছে। তারপরে আসেন, এগুলো গবেষণালব্ধ কয়েকটা কারণ। ওজর থাকাকালে খবর জানাজানির অভাবে নিজ নিজ এলাকা বা দেশে ঈদ করা ছিল শুদ্ধ। যখন ওজর ছিল, কিসের ওজর? জানাজানির অভাব। আমরা কমিউনিকেশন সিস্টেম ছিল না, ডিস্টেন্স ছিল, এক দেশের খবর এক দেশে আসতে 20 দিন, এক মাস, 2 মাস, 3 মাস লেগে যেত। তখন যে খবরগুলি ছিল সেই খবরের জন্য তখন ওই ওজর ছিল। ওই ওজর থাকাকালে এটা শুদ্ধ ছিল। কিন্তু ওই ওজর না থাকা সত্ত্বেও এখনো বলে সঠিক, ওই আগের দিনের ওজর। এটা সঠিক না, তারা ভুল করছেন। ওআইসি এর ফিকাহ সিদ্ধান্ত সঠিক, তা না জানা ও না মানা। আমি একটু আগে আলাপ করছিলাম একদিন যে ওআইসি শব্দটা অর্থ কয়জন জানে বাংলাদেশে? আমাদের আলেমদের মধ্যে কয়জন জানে? এবং ওআইসি যে এত বড় একটা ফিকাহ একাডেমিতে সারা পৃথিবীর বিখ্যাত গ্র্যান্ড মুফতিরা গিয়ে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত আমাদের দেশের কয়জন আলেম জানে? যদি নাই জানে তারা কেমন করে কোনটা সঠিক না বুঝবে? অ্যাজ এ রেজাল্ট আমরা ওই গোমরাহের মধ্যে রয়ে গেছি। কারণ ওআইসি ফিকের সিদ্ধান্ত সঠিক এটা তারা জানেও না এবং মানেও না এবং জানার চেষ্টা করে না, সমস্যা হলো ওখানে। তারপরে আসুন, বিজ্ঞান সঠিক, তা না জানা ও না মানা। আমরা যে ইসলামী ফাউন্ডেশনের ভাষে বসেছিলাম, ওখানে বিজ্ঞান যে মানেন না তার প্রহসন দেখেছিলাম, আল্লাহ মাফ করো। সেই বিজ্ঞান সঠিক এটা তারা জানে না এবং মানে না, বিজ্ঞান মানবে না। বিজ্ঞান মানবে না কেন? দেখেন, বিজ্ঞান
মানাটা কি সঠিক না না মানাটা সঠিক? আপনার চিন্তা করলে বুঝবেন বিজ্ঞান ছাড়া কি হয়? বিজ্ঞান সঠিক তা না জানা না মানার নমুনা দেখেন। বিশ্বব্যাপী চাঁদ দেখার খবর পাওয়ার পরও তা গ্রহণ না করা, যেহেতু বৈজ্ঞানিকভাবে চাঁদ দেখা গিয়েছে, কেননা তাদের বিজ্ঞান মানা হারাম, তারা হল বিজ্ঞান মানা হারাম, অথচ বিজ্ঞান মানাটা ফরজ। আল্লাহ পাক বলতেন, তারা যারা চিন্তা ভাবনা করে আল্লাহ পাকের আকাশ পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে, তারাই উলুল আলবাব, তারাই জানে। আর উনি বলছে না বিজ্ঞান মানে হারাম। যারা বিজ্ঞান মানে হারাম বলে তারাই এইটাতে বিশ্বাস করে না, অথচ বিজ্ঞান জানাটা ফরজ। আরাফাত ময়দানে হাজিদের সমাগম ও ইবাদত জীবন্তভাবে মোবাইলে ও টিভিতে লাইভ দেখার পরও আরাফা দিবস হিসেবে গ্রহণ না করা, কেননা তা এসেছে বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে। যেহেতু বিজ্ঞান মানা যাবে না, তাই আরাফার দিনে রোজা না রেখে পরের দিন রোজা রাখা, ঈদ উল আজহার দিন রোজা রাখা, হারাম রোজা রাখা। আরাফাত দেখতে আরে এটা তো বৈজ্ঞানিক যন্ত্র দেখতেছে, এটা কি ইয়া নাকি? এটা তো ইসলামিক কোনো কিছু না, আমি তো বিজ্ঞান মানি না, ইসলামী বিজ্ঞান নাই। এসব কথা যারা বলে তারা ওই বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে দেখছে বলে আরাফাত দিনও মান না। আল্লাহ মাফ করুন আমাদের। অথচ দেখেন আরাফাত ময়দানে লাইভ দেখতেছে, নিজের মোবাইলে দেখতেছে, টিভিতে দেখছে, মানুষের কথা বলছে আরাফাতের ময়দান আজকে আরাফা বলে না, এটা বিজ্ঞান দিয়ে দেখতেছে, আমরা ফিজিক্যালি যাইনি। আরে আপনার ভাইও তো আরাফাতে, ওর যে টেলিফোন মোবাইল করেন সে আরাফাত দিন আজকে কিনা জানে, সবকিছু জানে, কিন্তু বল না ওই টেলিফোন বৈজ্ঞানিক। কাজে বিজ্ঞান যেহেতু মানি না, কাজে আমি আর আরাফাত দিন আজকে নিলাম না, কাজে আজকে রোজা রাখলাম না, আগামীকাল রোজা রাখবো। আসলে সেদিন হজের দিন, হাজিদের হজ, সারা দুনিয়ার হজ, হাজিদের ঈদ উল আজহা, ঈদ আমাদের সারা দুনিয়ার ঈদ বলে ওই দিন রোজা রাখবো, একটা হারাম কাজ করবো, আল্লাহ আমাদের মাফ করবে। কাজেই প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান মেনে চলা, কিন্তু ধর্মীয় ব্যাপারে বিজ্ঞান না মানা ও মানা যাবে না বলা, অথচ পবিত্র কোরআনে 1/6 বা আরো বেশি বিজ্ঞান ও বৈজ্ঞানিক আলোচনা, তারা অজ্ঞতাবশত তা জানেন না ও মানেন না। কোরআনে যে 1/6 বিজ্ঞান, তার চেয়ে বেশি অংশ বিজ্ঞানে বৈজ্ঞানিক আলোচনা আল্লাহ পাক করেছেন কোরআনে, তার অজ্ঞতাবশত জানে না। এটা ওনাদের দোষ নাই, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার দোষ। কোনোদিন বিজ্ঞান ছিল না, ভূগোল ছিল না। এই যে পৃথিবী ঘুরে দেখালাম, ওর জানেও না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এটাও জানেন না। তো ওনাদের তো কোনো দোষ নাই। ওই আলেমরা যারা ওই মাদ্রাসায় শিক্ষা করে এখন আমাদের ইসলামী ফাউন্ডেশন অ্যাডভাইস দিচ্ছেন বা সরকারকে অ্যাডভাইস দিচ্ছেন, তারা কোনোদিন তো বিজ্ঞান দেখেনি, বিজ্ঞান পড়েন নাই। পৃথিবী ঘুরে না চাঁদ ঘুরে না, চাঁদ ঘুরে না পৃথিবী ঘুরে, পৃথিবী ঘুরে না সূর্য, কিছুই তো জানে না। তো তারা কি বিজ্ঞান না মেনে কি দিবেন সঠিক সিদ্ধান্তটা আমরা বুঝতেই পারি। কাজেই বিজ্ঞান মেনে চলে প্রতি ব্যাপারে, কিন্তু ধর্মীয় ব্যাপারে আমরা বিজ্ঞান মানি না, কারণ বিজ্ঞান নাই। কি আছে তাহলে? বলে কোরআন সুন্নাহ ইজমা কি আছে, ওর মধ্যে বিজ্ঞান নাই। আরে কোরআন সুন্নাহর মধ্যে তো বিজ্ঞান, কোরআনের মধ্যেই তো বিজ্ঞান। কে বুঝাবে ওনাদেরকে? বুঝতে হবে ইনশাআল্লাহ। তাহলে কমন সেন্স দিয়ে আমরা যেটা বুঝি, একটি চান্দ্র মাসের শুরু এবং শেষ জানা যায় চাঁদের ক্যালেন্ডার থেকে, যেরূপ ভাবে জানা যায় সৌর ক্যালেন্ডারে সকল তথ্যাবলী। আমরা কালকে সূর্য উঠবে কটার সময় কোত্থেকে জানি? কোন আলেম গিয়ে পূর্ব দিকে তাকে বলবে তারপর আমি বিশ্বাস করি হ্যাঁ সূর্য এখন উঠবে? মোটেও না। তো যদি আমরা চাঁদেরটা বিশ্বাস করি আর সূর্যেরটা বিশ্বাস করি কখন সূর্য উঠবে এবং সেই জন্য ক্যালেন্ডার ফলো করি, তাহলে আমি চাঁদ কখন উঠবে এই ক্যালেন্ডার কেন বিশ্বাস করবো না? দুইটা ক্যালেন্ডারই নির্ধারিত হয় একমাত্র বৈজ্ঞানিকভাবে। দুইটাই ক্যালেন্ডারই, সূর্যের ক্যালেন্ডার যেমন চিরস্থায়ী ক্যালেন্ডার, প্রত্যেক মসজিদে ঝুলান, প্রত্যেক আলেম মানে, বাংলাদেশে 100% আলেমরা মানেন সূর্যের ক্যালেন্ডার, কিন্তু চাঁদের ক্যালেন্ডার হলে আমরা বিজ্ঞান মানি না, বিজ্ঞান অনুযায়ী ক্যালেন্ডার মানি না। কাজে আপনাদেরকে বিজ্ঞান মানতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কাজে যারা বিজ্ঞান গ্রহণ করেন না এবং তাতে বিশ্বাস করেন না, তাহলে তারা শুধু অজ্ঞতার কারণেই বিতর্ক করেন এবং বিতর্ক করে হেরে যান। হেরে গেছেন কেন আমরা পরের স্লাইডে দেখবো ইনশাআল্লাহ। দুইটা ক্যালেন্ডার নির্ধারিত বৈজ্ঞানিকভাবে, এবং কাজে যারা বিজ্ঞান গ্রহণ করে না তারা যেন এই গুমরাহের মধ্যে সারা দেশকে আর ধাবিত না করেন। আরো একটা বড় কারণ হইতেছে, এটা শেষ কারণ কিন্তু আমার গবেষণা লব্ধের, এই বড় কারণটা হলো কুরাইবাদীদের হাদিস উল্লেখ করেন। আমাদের আলেমরা যারা একটু জানে এটা বিরোধিতা করার জন্য, তারা একটা হাদিস জানে, আর কোনো হাদিস জানলেও জানেন না, দুঃখ কেন, দেখেও দেখেন না, শুনেন না, মানতে চাইলেও মানেন না, এরও দুঃখ। এই বড় কারণটা কি? কুরাইবাদীদের হাদিসে আছে যে হযরত আব্বাস এটা মানেন নাই। এই যে কুরাইবাদীদের হাদিস দিয়ে গ্রহণযোগ্য নয়, তা আমরা বাংলাদেশের প্রখ্যাত আলেম ফিকা বিষয়ে পারদর্শী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ, যার কথা বলেছেন আব্দুল্লাহ মারুফ আল মাদানী আল আজহারি, ওয়াইসি ফিকা একাডেমির পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের সদস্য, এবং ডক্টর মুফতি মাওলানা একে মাহবুব রহমান, যিনি
এই উপরে ফতোয়ার বই লিখেছে। এই দুজনের কথা থেকে একটু কথা ও লেখাতে একটু জানবো। জানার পর বুঝতে পারবো মূল ভুলের কারণটা উদ্ঘাটিত হয়ে যাবে। তারা কুরাইবে হাদিস নিয়ে আসে আমাদের সাথে তর্ক করে, যেটা মোটেও সঠিক নয়। এই কুরাইবে হাদিসটা এটা, এই পুরা হাদিস আমরা যাব না। এই হাদিসটা নিয়েই কিন্তু ওনারা দাঁড়িয়ে যায়। ওই কোথাও গেলে ওই যারা এটা বিরোধিতা করে ওই হাদিসটা নিয়ে দাঁড়ায় যায়। আর কিছু নাই। অন্য কোনো হাদিসের কাছেও যান না। এই হাদিসটা যে ১১ টি কারণে হাদিসে কুরাইব যা তাদের একমাত্র দলিল, তাহা কোনো ইমাম, আমাদের ৪ ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কেউই গ্রহণ করেন নাই। কোন মুস্তাহিদিন বা মুহাদ্দিসিন গ্রহণ করেন নাই। সেই কারণগুলি নিম্নরূপ ১১ টি কারণ। সংক্ষেপে ১১ টি কারণ আমরা কভার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সংবাদের ভিত্তিতে আমল করতেন। কাজেই কোন সাহাবী কুরাইব রাদিয়াল্লাহু তাআলার সংবাদ গ্রহণ করলেন কি করলেন না, তা কোন দলিল হতে পারে না। হাদিসে মারফুর মোকাবেলা হাদিসে মওকুফ কোন সাহাবীদের কাজ ও কথা কোন দলিল হতে পারে না। ওই হাদিসে উল্লেখিত উক্তি দুইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নয়। সাহাবীর উক্তি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়া যায় না, তাহা দলিল হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী অনুযায়ী চাঁদ দেখতে হবে না, সাক্ষ্য পেলেই যথেষ্ট। তার বিপরীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজ নিজ এলাকার চাঁদ দেখতে হবে, এই ব্যাখ্যা সঠিক নয়। রাসূলের ব্যাখ্যা আছে, আপনি ইবনে আব্বাসের ব্যাখ্যা নিয়ে নাচতেছেন, তা তো হবে না। হাদিসটিতে মতের ভিন্নতা রয়েছে বিধায় হাদিস কেন মুত্তারাব, তাই তাহা সুস্পষ্ট মারফু হাদিসের বিপরীতে দলিল হতে পারে না। ৫ নম্বর কারণ হলো, ১১টা কারণ আছে। ৬ নম্বর, শ্যামবাসী চাঁদ দেখা। ওটা জানেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সিরিয়ার রাজধানী। উনার কথা এনেই কিন্তু এই হাদিসটার সৃষ্টি হয়েছে। তো শ্যামবাসী চাঁদ দেখা অপারগতায় ইবনে আব্বাসের আর কোনো উপায় ছিল না। অপারগতায় ইবনে আব্বাস নিজের ইজতিহাদ হতে পারে, সার্বজনীন আইন হতে পারে না। উনার যখন আর কোনো উত্তর দেওয়া তোমার দ্বারা সম্ভব ছিল না, যেহেতু চাঁদ দেখার খবর আসতে ১৫ দিন লাগবে, ততদিন রোজা তো রাখতে পারবে না, কারণ ঈদ তো করতে হবে ওনাকে। উনার কোনো পারগতা ছিল, অপারগতায় উনি এটা গ্রহণ করেন নাই, এবং সেই জন্য এই হাদিসটা মানা যাবে না। চাঁদ দেখার ভিত্তিতে মাস শুরুর ৪টি শরিয়া পদ্ধতি কোনটি ইবনে আব্বাসের নিকট উপস্থাপিত হয়নি, তাই শরিয়া বিচারে উনি তা গ্রহণ করেন। ইবনে আব্বাস কেন গ্রহণ করে নাই সেটার কারণ হলো এটা। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের চাঁদ নিয়ে আলোচনা করেছেন মাসের শেষের দিকে। প্রত্যক্ষ প্রতিক্রিয়া বলছে ঈদ, কিন্তু প্রত্যক্ষ প্রতিক্রিয়া পড়েছিল ঈদুল ফিতরের উপর, যাহার জন্য ২ জন সাক্ষী প্রয়োজন। কারণ কুরাইব রাদিয়াল্লাহু যে হাদিস ওখানে একজন মাত্র সাক্ষী ছিল। কাজেই রোজা ভাঙতে হবে, ঈদ করতে রোজা ভাঙতে হবে। রোজা ভাঙার জন্য ২ জন সাক্ষীর প্রয়োজন। কাজেই ইবনে আব্বাস কেমন করে রোজা ভাঙবেন? সেজন্য উনি বলছে ওটা আমি মানব না। রাসূলুল্লাহ আমরা ওই শিখেছি ২ জন সাক্ষী লাগবে। ২ জন সাক্ষী ছিল না। কাজেই ৯ নম্বর, এই হাদিসটি যদিও হাদিস নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় ৩০ বছর পরে একটি বিচ্ছিন্ন আলোচনা মাত্র। কোন বিবেচনায় তার সার্বজনীন বিধান হতে পারে না। অথচ যারা এটা বিরোধিতা করে তারা বলে যে না, ওই কুরাইবি হাদিস তো আছে আমাদের। আল্লাহ মাফ করুন তাদেরকে। এখানে বলছেন যে পরবর্তী যে আলেমগণ এলাকাভিত্তিক আমলের সপক্ষে মতামত দিয়েছিলেন, তা ছিল যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা বা ওজোরের জন্য। এখন দূরবর্তী এলাকা বলতে কিছু নেই, তাই ওই ওজোর মতামত সঠিক নয়। কারণ যারা ওই পক্ষে মত দিয়েছেন তখন তারা ওই ওজোরের জন্য দিয়েছেন, এখন আর সঠিক নয়। লাস্ট ওয়ান, ৪ মাযহাবে ইমামগণ, ৪ মাযহাবে ৪ জন ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সব ইমাম কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে বিচ্ছিন্ন ঘটনা সাব্যস্ত করে তারা জেনে বুঝে পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিজ আমলের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন। চাঁদ উদয়ের স্থলে ভিন্নতা মোটেও গ্রহণযোগ্য নয়, বরং পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই যে কোনো প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সমগ্র পৃথিবীতে এক কেন্দ্রিক তারিখ গণনা করতে হবে, একই বারে বা তারিখে আমল করা জরুরি হবে। কাজে আপনি কোরআন হাদিস নিয়ে এখন বলতেছেন, সবাই তর্ক করতেছেন, বাহাস করতেছেন, কোরআন হাদিস ৪ মাযহাবী ইমামদের ওটা তো গ্রহণই করেন না, ওনাই করেন না। আপনি কেন করবেন? আপনি ইমাম থেকে বড় ইমাম হয়ে গেছেন। আপনি পঞ্চম ইমাম হয়ে নিজেকে জাহির করতে চাইতেছেন। আল্লাহ মাফ করুন। ৪ ইমাম কোন ফকিহ, এত বড় ফকিহ ইবনে তাইমিয়া মত ফকিহগণ কেউ এটা গ্রহণ করে নাই। আপনি আয়েশা বলতেন না কোরআনে হাদিস তো আছে, কাজে আমি এটা মানি না। আল্লাহ আমাদের মাফ করুন। আপনারা যদি ভুল বুঝে নেন, আল্লাহ সে ভুল শুদ্ধ করে দেন, আপনারা নিজেরা শুদ্ধ হয়ে যান। তাহলে ১১টা কারণে আমি দেখালাম যে কোরআনে হাদিস যেটা ওনাদের একমাত্র দলিল, তা কিছুতেই গ্রহণযোগ্য না। তারপরও কি কারণে আমাদের দেশের অনেক আলেমগণ, অধিকাংশ, অনেক আলেম বলতে আমরা বলি অধিকাংশ ভুল করেন। আমি একটা কারণ খুঁজে পেয়েছি, হয়তোবা আমি নিজের থেকে বলছি, ইগো বা আত্মদাম্ভিকতার কারণেই সত্যকে সত্য বলে গ্রহণ করছেন না। এটা আমার ফাইন্ডিং, ভুল হলে মাফ করে দেবেন।
হয়তো অনেকে মনে করে এতদিন ধরে আমি বলে আসছি ওটাই সত্য, আমি এখন করে ওটাতে যাবো কেমন করে? তো সুখবর হলো একজন বিরাট আলেম, একদম মুফতি, মদিনা থেকে রেগুলার ইউটিউব করেন। উনি ২টা আ ইউটিউবের বক্তৃতা আমার কাছে আছে। একটাতে আগে বলছেন এটা কিছুতেই সম্ভব না, পরেরটাতে বলছেন এটাই সম্ভব, এটাই কারেক্ট। তার মানে উনার ইগো বা আত্মদম্ভ চলে গেছে। কারণ উনি সঠিক জ্ঞান পেয়ে গেছেন। উনি শুদ্ধ হয়ে গেছেন। উনার মতো আমরা চাইবো আমাদের সব আলেমগণ ওই সত্যকেই সত্য বলে গ্রহণ করুন। তাহলে একজন যদি বড় মুফতি গ্রহণ করতে পারে এবং উনার মতো অনেক আলেম যারা আগে বলতেন এটা সঠিক নয়, তারা বলেন দুটাই সঠিক। আর অনেকে আগে যারা বলছেন দুটাই সঠিক, তারা বলে এখন এটাই সঠিক। কাজে আল্লাহ এইভাবে আমাদেরকে জ্ঞান দিন। আমরা এটা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। কাজে ওই যে অধিকাংশ দলিল, অধিকাংশ শব্দটা নিয়ে আমাদের এখানে। ওই অধিকাংশ আলেমরা যেটা করে আমি সেটা করব। অধিকাংশ কোনো দলিল নয়। অধিকাংশ শব্দে কোনো দলিল না। দলিল হলো কোরআন ও সহিহ হাদিস। হক গ্রহণ করতে মানুষ যে সকল বাধার সম্মুখীন হয় তা হলো বাপ-দাদারা কি এতদিন ভুল করে আসছেন? বড়, বড় আলেমরা তো এখনকার আলেম। বড়, বড় আলেমরা তো এভাবেই আমল করে আসছেন। তারাও কি ভুল? অধিকাংশ মানুষেরাই তো এই আমল করছে। সবাই কি ভুল? আমাদের চারপাশে সব অধিকাংশ 99% অধিকাংশ। সবাই কি ভুল? আরে এগুলো তো নতুন ফিতনা। আমরা সবাই হক। আমাদের হুজুরেরা কি কম বুঝে? হ্যাঁ? এখানে এরকম জিলানী এসে কথা বললে উনি কি আমাদের হুজুর থেকে বেশি বুঝে? আলহামদুলিল্লাহ এখনো জিলানী একা না। তার সাথে বড়, বড় আলেমগণ জয়েন করেছে। মাওলানা আব্দুল শহীদ নাসিম থেকে শুরু করে আব্দুল্লাহ আল ফারুক, আব্দুল্লাহ মারুফ, বা আব্দুল সালাম মুফতি আব্দুল সালাম থেকে শুরু করে আমাদের আ আলেম আমাদের আব্দুর রশিদ মাদানী থেকে শুরু করে অনেক বড়, বড় উচ্চ শিক্ষিত আলেমরা এখন এইসব কথা বলছেন না, শুধু অনেক আগে থেকে বলে আসছেন। তাদের সংখ্যা কম ছিল, এখন অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটা লিস্ট বানাবেন আমাদের মুফতি আব্দুল সালাম এবং দেখতে পারে শয়ে, শয়ে আলেম এখন এটাই বিশ্বাস করেন, এটাই সঠিক বলে স্বীকার করে নিয়েছেন এবং ওরা সই করবেন যে হ্যাঁ, আমরা এটাই স্বীকার করি। কিন্তু দেখুন, ওই যে অধিকাংশ নিয়ে আমরা করি না। কিন্তু আল্লাহ পাক এই অধিকাংশ নিয়ে মানুষ কথা বলবে, এইজন্যই আল্লাহ পাক কোরআনে কতগুলো আয়াত দিয়ে দিয়েছেন। দেখুন, সারা পৃথিবীতে অধিকাংশ মানুষ কি? মুসলিম না অমুসলিম? অবশ্যই অমুসলিম। 1/4 বা অ্যারাউন্ড 1/4 মুসলিম। বাকি 3/4 হলো নন মুসলিম। তাহলে কি আমি মুসলমান হব না? অধিকাংশ তো নন মুসলিম। তাহলে আমি নন মুসলিম হয়ে যাই? কি অকাট্য যুক্তি। অধিকাংশ মানুষ অমুসলিম। তাহলে কি আমি মুসলিম কেন হব? আমি অমুসলিম হয়ে ঠিক তদ্রূপ এখানে অধিকাংশ মানুষ বলে এটা মানি না, কারণ যেহেতু জানি না, উনারা জানার ভুল। কাজে উনারা সারা বিশ্বের সাথে একত্রে করবেন না। অধিকাংশ মানুষ। তাহলে অধিকাংশকে আমি কারেক্ট মনে করব? আমি সেইভাবে আমল করব? নো! আল্লাহ পাক বলেন দেখুন, অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়। সূরা ইউসুফ ৬৮ নম্বর আয়াত। অধিকাংশই নির্বোধ। সূরা মাইদার ১০৩ নম্বর আয়াত। অধিকাংশ লোকে অবগত নয়। যেটা আমি বলছি অনেকে অবগত নয়। ওয়াইসি শব্দের অর্থই জানে না। তো অবগত নয়। সূরা আনাম ৩৭। অধিকাংশই জানে না। সূরা আরাফ ১৩১। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে সাথে, সাথে শিরকও করে। সূরা ইউসুফ ১০৬ নম্বর আয়াত। তাই অধিকাংশ নিয়ে যদি আমি দলিল হাজির করি না এটাই সঠিক, আমি এটা মানব। তাইলে এটা আমাদের জন্য ভুল। আমি শেষ দিকে এসে গেছি। এখন যখন অধিকাংশ সাথে আপনি যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনাকে যদি বলে আমি অধিকাংশের সাথে আছি, আমি সরকারি আদেশ পালন না করলে তো আমি ভুল করব। কোরআনে আয়াত আছে, এই আয়াতটা অনেকে দেখায়। কাজেই আপনি আ এই আয়াতটা হলো আপনাদের রক্ষা কবচ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রসুলকে অনুসরণ করো এবং যারা তোমাদেরকে আদেশ দিতে পারে তাদের অনুসরণ করো। এখানে আয়াতের শেষ না। এই আয়াতে এই কথা বলে কিন্তু যারা আপনাদের ভুল বোঝায় তারা এখানে এসে থেমে যায়। দেখেন এখানে থামার কোনো ফুরসত আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কি দাঁড়িয়ে আছে না সেন্টেন্স শেষ হয়েছে? মোটেও না। এটা কমা। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি। কি সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন। তোমরা ফলো করো, অনুসরণ করো আল্লাহ রসুলকে এবং তোমাদের অন্তর্গত আদেশদাতাগণের মধ্যে মানে সরকারকে। তোমরা অনুগত হও আল্লাহর এবং আল্লাহ রাসূলের এবং তোমাদের অন্তর্গত আদেশদাতাগণ মানে সরকারকে আমরা বলতে পারি আদেশদাতা সরকার। আসলে যিনি আদেশ দিতে পারেন উনার। অতঃপর এখানে দেখেন দাঁড়ি না, সেমিকোলন। অতঃপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয় তবে আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও। যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, ওটাই কল্যাণকর এবং শ্রেষ্ঠতম সমাধান। আল্লাহ পাক কি সুন্দর করে আমাদের বলেছে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি
ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়ীলা। কাজেই আমরা এটা জানার পরও আমরা কি সরকার যদি কোনো আলেমের কথা অনুযায়ী ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলে আমরা কি সরকারকে ফলো করবে কিনা? যদি ফলো না করি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমরা বলবো আমরা এই জন্য ফলো করলাম না, কারণ ওই আদেশটা যেসব আলেমরা দিয়েছেন ওনার কোরআন সুন্নাহ অনুযায়ী দেন নাই। কাজে আমরা আমাদের নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে এবং যেসব আলেমরা এইসব কথা বলে তাদের ফলো করব এবং আমরা কোরআনের আয়াত দিয়ে আমরা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে ফলো করব। এটা আপনাদের রক্ষা কবচ। কাজেই এই রক্ষা কবচকে রক্ষার জন্য আলহামদুলিল্লাহ অফিসিয়াল ডিসকাশন হয়েছে ইন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। It was sponsored by Government of Bangladesh from 19 to 20 January 2017. আলহামদুলিল্লাহ এটা অফিসিয়াল ডিসকাশন সরকার স্পন্সর করেছে। কোথায় ডিসকাশন হয়েছে? ইসলামিক ফাউন্ডেশন। দুই পক্ষের দুই দিকে, বাদিকে আমরা, ডান দিকে ওনারা। 2 দিনে কন্টিনিউয়াস ডিসকাশন পরে হাদিস, কোরআন, সুন্নাহ, ফিকহ, গ্রন্থ লাইব্রেরি সব নিয়ে গেছে ওখানে। দুই পক্ষে নিয়েছে আলহামদুলিল্লাহ। নেওয়ার পরে যেটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং, আমরা যারা এ পক্ষে ছিলাম আমরা হলো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা কি দিয়েছিলাম যে পবিত্র কোরআন, মারফু হাদিস ও সকল কিতাব, ফিকহ ও আইসি বিজ্ঞ আলেমগণের মতানুসারে বিশ্বের যে কোনো স্থানে খবরের ভিত্তিতে চান্দ্র মাসের শুরু, এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। 2 দিন ডিসকাশন করে সমস্ত দলিল, সমস্ত মতামত ফাইনাল করার পরে এটা হলো আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। এবং তারা এর বিপরীতে সিদ্ধান্ত দিল কি? চূড়ান্ত মত, বিভিন্ন দেশে বিভিন্ন দিনে চান্দ্রমাস শুরু হয়, এটা ঠিক। তাই নিজ দেশে নিজ চোখে চাঁদ না দেখলে মাস শুরু করা যাবে না, চান্দ্রমাস শুরু হয় না। বিভিন্ন দেশে বিভিন্ন দিনে চাঁদ দেখা যায়, এটা আমরা চার্ট দেখিয়েছি না। আমেরিকা যেদিন দেখাবো হয়তো জাপান দেখবে না, আবার কোনো চাঁদ পুরো জাপান মধ্যে সবাই দেখবে, আবার কোনো মাসের চাঁদ শুধু সৌদি আরব পর্যন্ত দেখবে, আর কেউ দেখবে না। ওটা ঠিক, বিভিন্ন দেশে বিভিন্ন সময় চাঁদ দেখা যায়, ঠিক। কিন্তু নিজ দেশে চোখে না দেখলে মাস শুরু করা যাবে, এটা কোথাও নেই। কোনো হাদিস, কোনো গ্রন্থ, কোনো ফিকহ, কোনো ফকি, কোনো ইমাম কেউ বলেননি নিজ দেশে দেখে চাঁদ মাস শুরু করা, কোথাও দলিল নাই। আমাদের চাপে আমাদের সব প্রমাণ সাপেক্ষে তারা ফাইনালি সারেন্ডার করলো, কোথায় এসে পরাজয় বরণ করলো। তবে চাঁদ উদয়ের সাক্ষ্য গ্রহণযোগ্য, আমরা বলি আলহামদুলিল্লাহ। এখানে তারা সারেন্ডার করলো, এটা আমাদের সাথে তারা আমাদের কথায় বাধ্য হলো মানতে। কিন্তু সেই সাক্ষী কিন্তু একটা রেখে দিয়েছে কি, কিন্তু সেই সাক্ষী নিকটবর্তী স্থান থেকে হতে হবে। মানে মানছে ঠিকই, পরাজয় স্বীকার করছে। পরাজয় কেমন করে স্বীকার? ওই বললাম ইগো, আত্মদাম্ভিকতা, ওই কারণে একটা কিন্তু দিয়েছে। কিন্তু দিয়ে বললো কি সাক্ষী নিকটবর্তী স্থান হতে। কোথায় পেলেন? কোনো দলিল নাই। আমরা বললাম তো মানলাম, বলেন নিকটবর্তী, কত মাইল? কিন্তু সেই সাক্ষী নিকটবর্তী স্থান হতে হবে, কত নিকটবর্তী তা বলা যাবে না। চিন্তা করে দেখেন, পরাজয়ের গ্লানি নিয়ে বলতে এটা আর বলতে পারবো না, শেষ। তখন চেয়ারে ছিলেন আমাদের প্রয়াত ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাহেব। উনি বললেন না, ওনারা জানতে চায় কত নিকট, আপনাদের বলতে হবে। বলে স্যার এটা বললে তো ভেজালে পড়ে যায়, এটা বলা যাবে না। ওনারা বলেনি তার মানে তারা পরাজয় স্বীকার করে চলে আসছেন। এবং পরবর্তী কার্যক্রম কি ছিল? নেক্সট কোর্স অফ অ্যাকশন ওয়াজ both groups were to submit the logics and documents and arguments. আমরা সাবমিট করেছি। ডক্টর শামসুর আলীর সিগনেচারে সবকিছু সাবমিট করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন। They were supposed to take decision by taking the thing to PM office for final decision. But the losers did not. তারা যে হেরে গেছে তারা আর কোনো দলিল দেন নেই। So the result was not submitted to PM office for final decision. দেওয়া হয়নি। এবং এক টিভি প্রোগ্রামে ডক্টর শামসুর আলী আজকে জয়েন করেছে আমাদের সাথে, উনি প্রশ্ন করেছিলেন আপনি কেন PM অফিসে ওটা পাঠাননি? তাদের কোনো জবাব ছিল না। কাজে এখন আমাদের সময় এসেছে, আমরা মূল সংসদের জন্য কি করা যাইতে পারে। দিস ইজ আওয়ার থট প্রসেস, হোয়াট ক্যান বি ডান। 2017 সালে ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে সরকারি সিদ্ধান্তের জন্য আবেদন করা যেতে পারে। আমরা সবাই মিলে সরকারের কাছে আবেদন করতে পারি যে ওই সিদ্ধান্তে তারা পরাজয় বরণ করেছে, কাজে আমাদের পরিপ্রেক্ষিতে এই সাক্ষীর ভিত্তিতে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে খবর পেলে আমাদেরকে অবশ্যই মাস শুরু করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, সে আলোচনায় উপনীত সিদ্ধান্ত চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য, তবে তার নিকটবর্তী স্থান হইতে হবে। সেই ভিত্তিতে সরকারের সঠিক সিদ্ধান্ত পাওয়া যাইতে পারে। ইনশাআল্লাহ আমরা মনে করি সরকারের কাছে আমরা প্রশ্ন করলে অবশ্যই সঠিক সিদ্ধান্ত পাবো।
সেই জন্য আমরা কি কর্মপন্থা গ্রহণ করব সেদিন আমরা আজকে আলোচনা করব এবং সেই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং বড় বড় যারা আছেন তারা আলোচনায় অংশ করলে আমরা দেখব কি করতে পারি। তো আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন, হাদিস ও বিজ্ঞান হতে একটা অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। সবাই বলে আমিন, আমিন, সুম্মা আমিন।